ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা। সবরি কলা ছোট হলে কি হবে, যদি পর্দা ছাড়ায়া আপনি যদি পাতিলের মধ্যে করে রাখেন, মশা মাছি ধুলাবালু সব পড়বে, এগুলো মাংনাও খাবেন না। কিন্তু যখনই চোচা ছিল, পর্দা ছিল, 20-25 টাকা হালি দিয়ে আপনি কিনা খান, তার মানে পর্দা আছে তার দাম আছে, পর্দা নাই তার দাম নাই। কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, বাবাদেরা খুব খেয়াল করেন, সূরা নূরে আল্লাহ পাক বলেছেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন মুমিন পুরুষদেরকে তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, নিচে রাখো, পর নারীর দিকে তাকাবা না। আবার নারীদেরকে বলেছেন যে তোমরা পর পুরুষের থেকে তোমরা পর্দা করো, তাদের দিকে ভাবে তাকাবা না। কিন্তু আজকে লক্ষ্য করে দেখা যায় মহিলারা আজকে বাজার করে, মাইসে বাজারেও ঢোকে। প্রিয় ভাইরা, পুরুষের চাইতে মহিলাদের বাজার করা প্রবণতা বেড়ে গেছে, ঠিক না ব্যাঠি? আমার বউ যদি অন্য পুরুষের গুতা খায়, তার কি দাম বাড়লো? কেন আমার বউ কেন আর বাজারে যাবে, মার্কেট করবে কেন? হাদিস আসতেছে সামনে, বলবো না, এই কথাটাকে বলে নেই। কসাই বেচারা ডাক দেব কুপ্রস্তাব দিল, তুমি আমার সাথে যৌন চাহিদা পূরণ করো, তোমাকে এত টাকা দিব। মেয়েটা 3টা কথা বলেছিলেন। ডাক দেব বলেন, যুবক তুমি এমন কথা বলো, তোমার কি কবরে আযাবের কথা মনে পড়ে না? কবরের মধ্যে যে সাপ থাকবে, সেই সাপ যদি দুনিয়ার দিকে একবার ফনা উঁচু করে যদি নিঃশ্বাস ফেলতো, তাহলে দুনিয়ার সব কিছু পুড়ে ছাইখাই হয়ে যেত, কেউ বেঁচে থাকতে পারতো না। সুতরাং ওই কবরকে ভয় করো, আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হতে হবে, ওই দিনকে ভয় করো। যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, সেই দিনকে ভয় করো। প্রতিটি কথা এই কষার দিলের মধ্যে রেখাপাত করতেছিল, প্রতিটি কথা তার দিলের মধ্যে গেঁথে যেতেছিল। আমার ভাইরা, এক পর্যায়ে ডাক দিয়ে বলল, আর বলো না, আমি তোমার সাথে এই ধরনের অন্যায় করব না। এই বলে তওবা ইস্তেগফার পড়ে যখন সামনে আগায় যাচ্ছিল, একজন বুজুর্গের সাথে দেখা হয়ে গেল। বুজুর্গ ডাক দিয়ে বলেন, ভাই কোন দিকে যাবা? কয় এদিকেই তো যাবো। কয় চলো একসাথে যাই। কসাই এবং বুজুর্গ দুইজন একসাথে রওনা হয়েছে। মুসলমান ভাইরা, যাইতে এই কসাই বেচারা লক্ষ্য করে দেখলো মাথার উপর দিয়া, এই যে গ্রীষ্মকালীন সময়ে মাথার উপর দিয়া মেঘ মুক্ত স্বচ্ছ আকাশ, একটু মেঘ নাই, আবরা নাই, অথচ এক খণ্ড মেঘ আবরা এসে আমাদের মাথার উপরে ছায়া দেয়। সুতরাং এই কসাই মনে করলো এটা আমার কারণে না, বরং এটা হলো বুজুর্গ মানুষের কারণে আল্লাহর রহমত দিয়েছে। ঠিকই বলেছো, তা হতে পারে, কিন্তু যখন এই কসাই বেচারা আলাদা রাস্তায় চলে যাবে, বুজুর্গ অন্য রাস্তায় চলে যাবে, পৃথক হয়ে গেল। লক্ষ্য করে দেখা গেল কসাই বেচারার মাথার উপর দিয়ে সেই মেঘখণ্ড যায়। সুবহানাল্লাহ পড়েন। ডাক দিয়ে বললেন, বুজুর্গ দাঁড়াও তুমি। বুজুর্গ আমি না, বরং বুজুর্গ তুমি। একটু বলো তো এমন কি আমল করেছো যার কারণে তোমার এই অবস্থাটা হয়েছে? এটা মনে করছে আমার উপর দেওয়া যাইতেছে আমার কারণে, কিন্তু তুমি তো বুজুর্গ। লোকটা ডাকটা বলেন, তবে শোন, আমি ওই রকম বুজুর্গ না, আমি একজন পাপিষ্ঠ মানুষ। তবে একজন মহিলাকে আমি কুপ্রস্তাব দিয়েছিলাম যৌন চাহিদা পূরণ করার জন্য, কিন্তু সে কয়েকটা কথা আমাকে বলেছিল, আমার দিলের মধ্যে তার লেগেছে, এই জন্য আমি আর তার সাথে অবৈধ যৌনচার করলাম না। তো ইস্তেগফার পরে ওখান থেকে বের হয়ে গেলাম। বুজুর্গ ডাক দেয়া বলেন, এটার কারণেই আল্লাহ রব্বুল আলামিন তোমার মাথার উপরে রহমত বিস্তার করে দিয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে, সেদিন জমিন তোমার বিরুদ্ধে সব তথ্য ফাঁস করে দিবে। দুনিয়ার জীবনে যা করেছিলেন, যেখানে করেছিলেন, সব
তোমার গোপনীয়তা যা রেখেছিলে কিছুই গোপন থাকবে না, সেদিন সব ফাঁস করে দিবে। আমার বাইরায় 1 নম্বর সাক্ষী হলো জমিন। বলেন 1 নম্বর সাক্ষী কি? জমিন। 2 নম্বর সাক্ষী হলো হাত। এই হাত দিয়ে যদি আমি অন্যায় করে থাকি, এই হাত দিয়ে যদি কোনো নারীকে ধরে থাকি বা অবৈধভাবে হাত ধরে চাপ দিয়ে থাকি অথবা হারাম টাকা লেনদেন করে থাকি, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়ার জীবন থেকে বিদায় হওয়ার পরে মিথ্যার আশ্রয় নিতে চাইবে বান্দা, আমলনামা কিতাব যখন তার হাতে দেওয়া হবে, আল্লাহ পাক বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ পাক গলার সাথে আমলনামা কিতাব ঝুলায়া দিবে। সারা জীবন যা করছি এগুলো একটা লিপিবদ্ধ হচ্ছে, এটা গলার সাথে ঝুলায় দিবে। প্রশ্ন করতে পারেন এত ওজন সইব কেমনে? আগে যারা ক্যাসেট শুনেছেন, ওয়াজ শুনেছেন, ক্যাসেটে গান বাজনা হইতো, ক্যাসেটের ফিতা এটা যদি উড়ায় দেন উড়ে যায়, একেবারে পাতলা, এটা কি কোনো ওজন আছে? কিন্তু ওর মধ্যে কত কথা লিপিবদ্ধ করা আছে, ঠিক কিনা? তো আল্লাহ পাক এইরকম মেমোরি করে সমস্ত মানুষের আমল নামাগুলো ওই রকম করে গলায় ঝোলা দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমল নামা কিতাব তুমি পাঠ করো, তুমি নিজেই যথেষ্ট। বান্দা যখনই দেখবে সর্বনাশ, এখানে লেখা রয়েছে সুদ খাইছি, ঘুষ খাইছি, লেখা আছে আমি অন্য নারীকে আমি বাজে নজরে তাকাইছি, আমি বাজেভাবে চাপ দিয়েছি, অপরাধ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, গীবত করেছি, পরশ্রী কাতরতা করেছি এবং অরিষ্কে সম্পত্তি থেকে বঞ্চিত করেছি, সব কথা এগুলো দেখে বান্দা ওখানে মিথ্যা কথা বলতে চাইবে, কিন্তু পারবে না। কেন পারবে না? আল্লাহ পাক সূরা ইয়াসিনে বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবেন বান্দার মুখকে স্টপ করে দিবেন, মোহর মেরে যাবেন, কথা বলতে পারবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার হাত পা সাক্ষী দিবে। এই যে পাইতেছেন তো, 1 নম্বর জমিন সাক্ষী দিবেন, 2 নম্বর তার হাত সাক্ষী দিবে, 3 নম্বর তার পা সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে গুনার কাজে সামিল হয়েছিল, এই জন্য এই পাটা সাক্ষী দিবে। আমার ভাইরা, এটা তো গেল সূরা ইয়াসিনের একটা আয়াতের অংশ। আপনি চলে যান হামিম সিজদার মধ্যে, কোরআনের মধ্যে যান, আল্লাহ পাক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর কথা দেখেন। সাক্ষী যখন সে ওই পরিস্থিতির সম্মুখীন হবে, শাহিদা আলাইহিম সামউহুম, তার বিপক্ষে সাক্ষী দিবে কান। কি সাক্ষী দিবে? সামউহুম মানে শ্রবণ শক্তি, যা দিয়ে আমরা শুনি। কারণ এই কান দিয়ে যারা দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, ভালো কথা শুনতেছেন, এই কান আপনার পক্ষে সাক্ষী দিবে। কিন্তু এই কানের মধ্যে হেডফোন লাগায়া যদি গান শুনে থাকেন, অশ্লীলতা, যৌনতা ইত্যাদি, শালীনতা, এগুলো যদি শুনে থাকি, এই কান তার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে 1 নম্বর সাক্ষী দিবে হলো জমিন। মুখস্থ করেন, 1 নম্বর কি? জমিন। 2 নম্বর সাক্ষী দিবে তার হাত। 2 নম্বর কি? হাত। 3 নম্বর সাক্ষী দিবে পা। 3 নম্বর কি? পা। 4 নম্বর সাক্ষী দিবে কান। আর 5 নম্বর সাক্ষী দিবেন ওয়া আবসারুহুম, তার দৃষ্টি শক্তি। এই চোখ দিয়ে কি সবকিছুই দেখার সীমা? আল্লাহ পাক কি বলেছেন যে সব দেখা যাবে? অন্য নারীর দিকে তাকায় বাজে মন্তব্য করবে, তাকাবে, এরকম নির্দেশনা কি আছে? না। প্রিয় ভাইরা আমার, আপনি যখন অন্য নারীর দিকে তাকালেন,
যাকে দেখা নিষিদ্ধ, এটা চোখের আমানতের খেয়ানত হইল এবং চোখের জেনা হইল। চিন্তা করছেন, যৌনতা নিয়ে যদি আলোচনা করা হয়, জবানের জেনা হইল, যেটা শোনা হয় এটা কানের জেনা হইল, কল্পনার জেনা হয়, তাহলে চিন্তা করেন যে জেনা শুধু নারী আর পুরুষ উভয় লিঙ্গ একত্রিত করলেই যে জেনা তা না। তার কানের জেনা আছে, চোখের জেনা আছে, পায়ের জেনা আছে, মনের জেনা আছে। সব থেকে হেফাজত থাকতে হবে। জান্নাত তোর মামুর বাড়ি সবরিকে আলাদা এমনি দিয়ে দিবে। হঠাৎ করে যদি কোন নারীর দিকে দৃষ্টি পড়ে আপনার, নবী বলেন আন আসরিফ বিসওয়াক, তোমার চক্ষুকে নিম্নগামী করো। রাসূল নির্দেশ দিতে গিয়ে বললেন ইয়া আলী লা তাত্তাবিউন নাযার ফাইন্নাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। যতক্ষণ কথা বলবো হাদিস কোরআন থেকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন আলী, হঠাৎ করে যদি দৃষ্টি নিপতিত হয়, চক্ষু নিচে নামাও, দ্বিতীয়বার আর তাকাবা না। কেন? প্রথম দৃষ্টি ছিল তোমার, আর দ্বিতীয় দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীর। তোমার কল্পনার আঙ্গিনায় কল্পনা করতে থাকবে আর গুনাহ হতে থাকবে, ঠিক কিনা? আচ্ছা শোনেন, আপনাদের একটা কথা বলি, আল্লাহ তাআলা তো ময়লাওয়ালা মানুষকে জান্নাত দিবেন না, ঠিক না? ফার্নিচার যখন আপনি বানাইছেন, এই ফার্নিচার বানায়া আপনি রেন্দা দিয়ে চাইছে, তারপরে আবার সেটা শীষ কাগজ দিয়ে সুন্দর করে ঘষে ওখানে আপনি আঠা লাগা দিলেন, তারপরে সে মজবুত হইল। অথবা থাই গ্লাসে কাটার পরে যাতে গোটা গোটা কিছু না থাকে, ওখানে পরিষ্কার করে দিয়া সলিউশন লাগা দেওয়ার পরে সেটা একেবারে মজবুত হয়। কিন্তু যদি ময়লা থাকে তাহলে কি মজবুত হবে? মজবুত হবে না। সম্পর্ক লাগবে না একটার সাথে আর একটার। আমার আপনার মধ্যে যদি ময়লা থাকে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে না। এই ময়লাটা কি? এই ময়লা হলো গুনাহ। গুনার কাজ হলো ময়লা। যে বান্দা যত গুনাহ করবে আল্লাহর সাথে তার তত দূরত্ব হবে। যে বান্দা যত গুনাহমুক্ত হবে আল্লাহর সাথে তার সম্পর্ক সূচিত হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য গুনাহ করব না। আমি অনেক আগে একবার বলেছিলাম, দেখেন আমার এই ভাই যদি 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কেনে, ড্রাইভারকে বলে ড্রাইভার গাড়ি নিয়ে এসো, ঢাকায় যাবো। কিন্তু ড্রাইভার এসে বললো না, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। কেন? পাংচার হয়ে গেছে, পাম্প নাই। ধরেন পাম্প দিলে 10 টাকা লাগবে, গাড়ি কিন্তু 1 কোটি টাকা দিয়ে। তাহলে 10 টাকার কারণে 1 কোটি টাকার গাড়ি কিন্তু অচল হয়ে যায়, ঠিক কিনা? 10 টাকা খরচ করলে আবার সচল হবে, কিন্তু 10 টাকার কারণে 1 কোটি টাকার গাড়ি যখন অচল হয়ে যায়, এই কথার দ্বারা আমি বুঝাতে চাই এটাই যে আপনি আকাশ থেকে জমিন পর্যন্ত নেকি করেছেন। এত নেকি করার পরেও স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে যদি একটা গুনাহ ছোট যদি হয়, এই গুনার কারণে জান্নাতে যেতে অচল হয়ে যাবে, বাধাগ্রস্ত হবে। আচ্ছা কি দিয়ে বুঝাইলে বুঝবেন? যখন বাজারে যান, কান্দাপাড়া বাজারে গেলেন ধরেন, অথবা দৌলতপুর বাজারে গেলেন, আপনি আপেল কিনতে যাচ্ছেন। আপেল আপনি ঠিকই কিনলেন, কেনার সময় কিন্তু দেখে ওর উপরে যে নেটের মতো থাকে না, সরা দিয়ে দেখে যে দাগ আছে নাকি। দাগ থাকলে সেটা নেবে না, ভিতরে নষ্ট, ঠিক কিনা? তাহলে দাগওয়ালা আপেল আপনি 20-30 টাকা দিয়েই কিনতেছেন না। আর দাগওয়ালা গুনাহওয়ালা মানুষকে আল্লাহ তাআলা নিয়ে জান্নাতে দিবেন, চিন্তা করছেন কোন ভাবে? আপনি সম্ভব না। এই জন্যই জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত আল্লাহ দিয়েছেন। কয়টা শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা ঈমানদার আর যারা নেককার সৎকর্মশীল, এই 2টা কোয়ালিটি সম্পন্ন মানুষ যদি হয়, তাহলে আমার আল্লাহ বলেন কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা এই 2টা কর্ম করবে, ঈমান আর নেক আমল করবে, তাহলে ওদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবে। যে জান্নাতের দরওয়াজা আছে 70,000 দরওয়াজা, সুবহানাল্লাহ পড়েন। লাহুম 70,000 বাবা, একটা নয় 2টা নয় 70,000 দরজা থাকবে জান্নাতের মধ্যে। একটা দরজার পাল্লা
এক সাইড থেকে আর এক সাইডের দূরত্ব হবে 40 বছরের রাস্তা। সুবহানাল্লাহ পড়লেন না? কোন 40 বছর? তার মানে হলো দুনিয়ার 50,000 বছর সমান আখেরাতের একদিন। আর ওই দিনের 40 বছর পর্যন্ত গেলে পরে এক পাল্লা থেকে আর এক পাল্লার দূরত্বে যেতে পারবে। অথচ 70,000 দরওয়াজা আছে, প্রত্যেক দরজার সামনে 70,000 রহমতের ফেরেশতা থাকবে। জান্নাতীদেরকে গার্ড অফ অনার দিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিন্তু গুনাহমুক্ত হতে হবে ভাই, গুনাহ থাকলে হবে না। প্রিয় ভাইরা আমার খুব খেয়াল করেন, এই জন্য এমন আমল করব আমি যাতে নেক আমল আমার ডান হাতে যেন আসে। পারবো না ইনশাল্লাহ, কিন্তু 4টা গুণওয়ালা মানুষ হওয়া লাগবে। আল্লাহ পাক অন্য একটা আয়াতে বললেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহু আকবার। আস-সাবিরিন, 1 নম্বর ধৈর্যশীল হতে হবে। 2 নম্বর আস-সাদিকিন, সত্যবাদী হওয়া লাগবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। 3 নম্বর আল কানিতিন, আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়া লাগবে। আর 4 নম্বর মুস্তাগফিরিনা বিল আসহার, তার মানে শেষ রাতের কান্না, অর্থাৎ তাহাজ্জুদের নামাজে যদি মানুষ যদি সেজদারত অবস্থায় যদি সে কাঁদতে থাকে আল্লাহর দরবারে, প্রিয় ভাইরা আমার 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। এমনকি জিবরাইল ফেরেশতা 600 650 পাখা মাইরা যে দ্রুতগামী আসমানে যেতে না পারে, বান্দা যদি একবার সেজদা দেয় হালাল খাইয়া, ওই সেজদাটা জিবরাইলের 650 পাখা মারার চাইতে আগে আর আযিমে পৌঁছে যায়। কিন্তু হালাল খেতে হবে, হারাম খায় জীবন ভরা ইবাদত করে কাম হয় না। আমার এই ওয়াজ কি আপনাদের খারাপ লাগে মনে হয়? হারাম খায় জীবন ভরা ইবাদত করলেন, কপাল গুইসা কালো বানাইলেন, কাবা ঘরের নিচেও যদি আপনাকে কবরস্থ করা হয় তাও জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে কি খেতে হবে? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। যত আয়াত শুনবেন প্রতি হরফে 10টা নেকি পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি তো সাধারণত বেশি কোরআনের আয়াত বেশি সেট করার চেষ্টা করি। আল্লাহ বলছেন, ইমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি যে হালাল রিজিক দিয়েছি এটা খাও। ওয়াশকুরু লিল্লাহ, তারপরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি প্রকৃত পক্ষে তুমি আবেদ বান্দা হতে চাও তাহলে হালাল খাও। এই নির্দেশ আমার না আল্লাহ। সমস্ত ফরজের উপরে ফরজ হলো হালাল কামাই করে খাওয়া। কথা বুঝতে পারছেন? তাহলে আজকে আমার মধ্যে কতটুকু হালাল আর হারাম আছে একটু নিজেরাই বোঝেন তো। ধরেন 1 কেজি আটা আপনি ছেনেছেন, সেখানে যদি একটা চুল যায় তাহলে চুল কিন্তু ওটা টান দিয়ে বের করে আনা সহজ হয়, ঠিক না? 1 কেজি আটার মধ্যে ওটা ধরা পড়ে। আপনি এত কাজের মধ্যেও আপনি ত্রুটি যদি থাকে ওটা 100 ধরা পড়বে, একটুকু ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আল্লাহু আকবার বললেন না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার চোখ ঠিক করো। চোখ ভালো যার, মন ভালো তার, ঠিক না? এই যে একটা কথা কই শোনেন, ইমাম গাজালির লেখা একটা বইতে পড়লাম, এক ব্যক্তি ইনি হলো স্বর্ণকার, সোনার চুরি না বিক্রি করে। মহিলাটা এসেছে যখন, চুরিটা তার হাতে ঢুকাইতে পারতেছে না, তখন মহিলাটা বলল যে ওই স্বর্ণকারকে বলল, আপনি একটু ঢুকায় দেন। কিন্তু মহিলার হাতটা ছিল খুব সুন্দর এবং খুব সফট এবং নরম।
তো যখন ঢুকাইতেছে তার মধ্যে আলাদা ধরনের যৌন চাহিদা, যৌন সুরসুরি সৃষ্টি হয়েছে, আর হবে এটি স্বাভাবিক। কিন্তু ওই মুহূর্তে বাজে ভাবে মেয়েটার হাতে চাপ দিয়েছে, বাজে ভাবে। এরপরে তিনি বাড়ি চলে আসছেন, এসে দেখেন আমার বউ চুলার উপরে বসে বসে কাঁদতেছে। স্বর্ণকার ডাক দিয়ে বলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, কেন তুমি কাঁদতেছ? কি হয়েছে তোমার? ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমাদের বাড়ি 8 বছর পর্যন্ত যে চাকরটা থাকে আমাদের বাড়িতে কোনোদিন আমার দিকে বাজে নজরে তাকায় নাই, অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করে নাই। যাকে দিয়ে বাজার করাই, সেই বাজার করে এনে যখন আমার হাতে ব্যাগটা দিল, আমার হাতের মধ্যে বাজে ভাবে চাপ দিয়েছে। আমার তো সর্বনাশ হয়ে গেছে, পর পুরুষের চাপ আমার হাতে লেগেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। এই কথা শোনার পরে স্বর্ণকার বেচারা 2 হাত মাথার উপরে দিয়ে বসে পড়ল এবং কান্না শুরু করে দিল। স্ত্রী ডাক দেয় বলে, স্বামী আমার আক্রান্ত হয়েছে, আমি কাঁদতেছি, পাপ হয়েছে, আমি কাঁদতেছি, আপনি আবার কাঁদেন কোন দুঃখে? স্বামী ডাক দেয় বলে, বিবিরে, এই দোষ তো তোমার না, এই দোষ হলো আমার। কেন? চুরি যখন ঢুকাইতে পারতেছিল না এক নারী, আমি হাত দিয়ে ঢুকাই দিলাম, কিন্তু ওই সময় বাজে ভাবে আমি চাপ দিয়েছিলাম ওই নারীকে, যার কারণে কেসাস হয়ে গেল। তার মানে আমি অন্য নারীকে বাজে ভাবে চাপ দিয়েছিলাম, এই জন্য আমার বাড়ির চাকর তোমাকে বাজে ভাবে চাপ দিয়েছে, এটা আমার অপরাধ। তবে আজ থেকে আমি তওবা করব, জীবনে কখনো আমি অন্য নারীর দিকে এ ধরনের আচরণ আর করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে যদি একটা আঙ্গুল দেখান এইভাবে, 3টে আঙ্গুল কিন্তু নিচের দিকে আসে, নিজের দিকে আসে, ঠিক না? তার মানে অন্য নারীর দিকে আপনি খারাপ নজরে তাকাবেন, অন্য নারীকে আপনি ওইভাবে তাকাবেন। আপনার বাড়ির যে নারী আছে, আপনার মা আছে, বোন আছে, চাচি আছে, খালাম্মা আছে, ফুফু আছে, এগুলোর দিকে অন্য পুরুষরা তাকাবে, এটা 100% শিওর। প্রিয় মুসলমান ভাইরা আমার, আর একটা কথা আমার মনে পড়ে গেল, খুব ভালো করে বুঝবেন। একজন কসাই ছিল, কিন্তু সেই গ্রামের একটা সুন্দরী মহিলা তিনি পাওয়ার জন্য অপেক্ষা করছে। একদিন যখন বাড়ির থেকে বের হলো মেয়েটা, বের হওয়ার সাথে সাথেই তার পিছনে চলল। রাস্তার ভিতরে এক জায়গায় যেখানে মানুষ নাই, জন নাই, কেউ নাই, এই সময় সুবর্ণ সুযোগ। ডাক দিয়ে বলল, মেয়েরে শোনো, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আমার কথাটা রাখবে, যত টাকা লাগে, পয়সা আছে লাগে, সব আমি দিয়ে দিব। কি বলো তুমি? বলো। মেয়েটা খুবই পর্দানিশীলী, আল্লাহওয়ালা। মেয়েটার মধ্যে পর্দা আছে, আর পর্দা করতে হবে, এটা হলো আল্লাহ পাকের হুকুম। জোরে বলেন, কার হুকুম? পর্দা করাটা হলো ফরজ। জোরে বল, কি? পর্দা করা ফরজ। সুতরাং একটা কথা আপনারা জেনে নেন, সবরি কলা ছোট হলে কি হবে? যদি পর্দা ছাড়ায়া আপনি যদি পাতিলের মধ্যে করে রাখেন, মশা মাছি ধুলাবালু সব পড়বে, এগুলো মাংনাও খাবেন না। কিন্তু যখনই চোচা ছিল, পর্দা ছিল, 20-25 টাকা হালি দিয়ে আপনি কিনা খান, তার মানে পর্দা আছে, তার দাম আছে, পর্দা নাই, তার দাম নাই। কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, বাবাদেরা খুব খেয়াল করেন, সূরা নূরে আল্লাহ পাক বলেছেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন, মুমিন পুরুষদেরকে তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, নিচে রাখো, পর নারীর দিকে তাকাবা না। আবার নারীদেরকে বলেছেন যে তোমরা পর পুরুষের থেকে তোমরা পর্দা করো, তাদের দিকে ভাবে তাকাবা না। কিন্তু আজকে লক্ষ্য করে দেখা যায় মহিলারা আজকে বাজার করে, মাইসে বাজারে ঢোকে। প্রিয় ভাইরা, পুরুষের চাইতে মহিলাদের বাজার করা প্রবণতা বেড়ে গেছে, ঠিক না ব্যাঠি? আমার বউ যদি অন্য পুরুষের গুতা খায়, তার কি দাম বাড়লো? কেন আমার বউ কেন আর বাজারে যাবে, মার্কেট করবে কেন? হাদিস আসতেছে সামনে, বলবো না, এই কথাটাকে বলে নেই। কসাই বেচারা ডাক দেব কুপ্রস্তাব দিল, তুমি আমার সাথে যৌন চাহিদা পূরণ করো, তোমাকে এত টাকা দিব। মেয়েটা 3টা কথা বলেছিলেন। ডাক দেব বলেন, যুবক, তুমি এমন কথা বলো, তোমার কি কবরে আযাবের কথা মনে পড়ে না? কবরের মধ্যে যে সাপ থাকবে, সেই সাপ যদি দুনিয়ার দিকে একবার
ফনা উঁচু করে যদি নিঃশ্বাস ফেলতো তাহলে দুনিয়ার সব কিছু পুড়ে ছাইখাই হয়ে যেত, কেউ বেঁচে থাকতে পারতো না। সুতরাং ওই কবরকে ভয় করো, আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হতে হবে, ওই দিনকে ভয় করো। যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না সেই দিনকে ভয় করো। প্রতিটি কথা এই কষার দিলের মধ্যে রেখাপাত করতেছিল, প্রতিটি কথা তার দিলের মধ্যে গেঁথে যেতেছিল। আমার ভাইরা এক পর্যায়ে ডাক দিয়ে বলল, আর বলো না, আমি তোমার সাথে এই ধরনের অন্যায় করব না। এই বলে তওবা ইস্তেগফার পড়ে যখন সামনে আগায় যাচ্ছিল, একজন বুজুর্গের সাথে দেখা হয়ে গেল। বুজুর্গ ডাক দেয়, বলেন ভাই কোন দিকে যাবা? কয় এদিকেই তো যাবো। কয় চলো একসাথে যাই। কসাই এবং বুজুর্গ দুইজন একসাথে রওনা হয়েছে। মুসলমান ভাইরা যাইতে এই কসাই বেচারা লক্ষ্য করে দেখলো মাথার উপর দিয়া, এই যে গ্রীষ্মকালীন সময়ে মাথার উপর দিয়া মেঘ মুক্ত স্বচ্ছ আকাশ, একটু মেঘ নাই, আবরা নাই, অথচ এক খণ্ড মেঘ আবরা এসে আমাদের মাথার উপরে ছায়া দেয়। সুতরাং এই কসাই মনে করলো এটা আমার কারণে না, বরং এটা হলো বুজুর্গ মানুষের কারণে আল্লাহর রহমত দিয়েছে। ঠিকই বলেছো, তা হতে পারে, কিন্তু যখন এই কসাই বেচারা আলাদা রাস্তায় চলে যাবে, বুজুর্গ অন্য রাস্তায় চলে যাবে, পৃথক হয়ে গেল। লক্ষ্য করে দেখা গেল কসাই বেচারার মাথার উপর দিয়ে সেই মেঘ খণ্ড যায়। সুবহানাল্লাহ পড়েন। ডাক দিয়ে বললেন, বুজুর্গ দাঁড়াও তুমি। বুজুর্গ আমি না, বরং বুজুর্গ তুমি। একটু বলো তো এমন কি আমল করেছো যার কারণে তোমার এই অবস্থাটা হয়েছে? এটা মনে করছে আমার উপর দিয়ে যাইতেছে আমার কারণে, কিন্তু তুমি তো বুজুর্গ। লোকটা ডাকটা বলেন, তবে শোনো, আমি ওই রকম বুজুর্গ না, আমি একজন পাপিষ্ট মানুষ। তবে একজন মহিলাকে আমি কুপ্রস্তাব দিয়েছিলাম যৌন চাহিদা পূরণ করার জন্য, কিন্তু সে কয়েকটা কথা আমাকে বলেছিল, আমার দিলের মধ্যে তা লেগেছে। এই জন্য আমি আর তার সাথে অবৈধ যৌনচার করলাম না। তো ইস্তেগফার পরে ওখান থেকে বের হয়ে গেলাম। বুজুর্গ ডাক দেয়া বলেন, এটার কারণেই আল্লাহ রব্বুল আলামিন তোমার মাথার উপরে রহমত বিস্তার করে দিয়েছে। এ যুবক, সাবধান, তোমার তো মা আছে, তোমার তো বোন আছে, তোমার তো খালাম্মা আছে, তোমার চাচি আছে, তোমার চাচাতো বোন আছে, তোমাদের যে নারী আছে, তুমি কেন আর একটা নারীর দিকে বাজে নজরে তাকাবা? কারণ তার সম্মান, তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি দান করেছেন কে? কেন তুমি এই কাজ করতে যাও? তাহলে তো তোমার আমলনামা ডান হাতে আসবে না। তুমি যদি চোখকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে আল্লাহ তোমার আমলনামা ডান হাতে এনে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। কি সুন্দর কথা দেখেন, আল্লাহ বলছেন যে ফাআম্মা মান, অতঃপর আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়ার পরে সে বলবে নাও নাও হা উ মুকরাউ কিতাবিয়া, আমলনামা কিতাব নিয়ে ফেরেশতাকে বলবে নাও, তুমি পড়ে দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, এই জন্য প্রতিটি মুহূর্তে আমি গুরুত্ব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য তার কি হবে? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জায়গায় অবস্থান করবে। তাও সুবহানাল্লাহ করেন না? তার মানে জান্নাতে অবস্থান করবে। আচ্ছা, ফি জান্নাতিন আলিয়া, উচ্চ মাকাম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এবং জান্নাতের মধ্যে সারি সারি ফল গাছ থাকবে এবং আপনি খাইতে ইচ্ছা পোষণ করবেন। এটা খাইলে যে কত মজা হইতো। অটোমেটিকলি আপনি যখন রুকু দেন, গাছটা রুকুর মতো ঝুঁকে পড়বে, ফলটা আপনার মুখের কাছে এসে ঝুলবে। আপনি অভিমান করবেন যে আমি, আল্লাহ তো বলছেন মা তাশতাহি আনফুসুকুম, বান্দা যা চাইবে আমি তাই দিব। আমি এই জায়গায় চাই, আমি হাত দিয়া পাই দিয়া ছিঁড়ে খাবো না, আমি চুলায়ও খাবো না, আমার আল্লাহই ব্যবস্থা করে দিই। আল্লাহ অটোমেটিকলি এই বান্দার ইচ্ছা পূরণের নিমিত্তে কুদরতি শক্তির মাধ্যমে চূড়ান্ত অবস্থাতে মুখের মধ্যে ঢুকায় দিবে। এত খাওয়া খাবে, কসম আল্লাহ,
পেশাব হবে না, পায়খানা হবে না, শৌচাগার নাই, টয়লেট নাই, ওয়াশরুম নাই, যত ইচ্ছা হবে খাবেন। প্রশ্ন করতে পারেন, দুনিয়ায় একবার খাইলেই যদি নিম্নচাপ হয় তাহলে ওখানে হবে না কেন? এত খাইলে না, হবে না। এত খাওয়ার পরে সাপ কমবে না, এত খাওয়ার পরে আপনার একটা ঢেকুর আসবে, এই ঢেকুর আসলে আবার সব ভ্যানিশ হয়ে যাবে। আবার এই ঢেকুরটা দুর্গন্ধ হবে না, পৃথিবীর সবচেয়ে লেটেস্ট ধরনের যে আতর তার সাথেও তুলনা নাই, বরং মেসকম্বরের চাইতেও জান্নাতীদের ঢেকুরটা আরো সুঘ্রাণ হবে। সুবহানাল্লাহ বলেন। এমন জান্নাতকে আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দারে শোনো, দুনিয়ার জীবনে আমারে দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, শাস্তি আর শান্তি কেমন দেখো নাই, তবে আমাকে না দেখে বিশ্বাস করেছো। তবে শোনো, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। কি মোহব্বতে করে, ভালো লাগতেছে। আল্লাহ বলছেন কি বলা হবে, বিগত দিন সমূহে মানে দুনিয়ার জীবনে তোমরা আমল করে অগ্রে প্রেরণ করেছো, মানে আমার কাছে পাঠিয়েছো, সুতরাং বিনিময়ে তোমরা তৃপ্তি করো, সহকারে খাও, পান করো, যেখানে খুশি সেখানেই আনন্দ করো। সুবহানাল্লাহ পড়েন। এটা হয় যদি ডাইন হাতে আমল নামা আসে, আর যদি বাম হাতে আসে, এখন আপনি কোন এখন অবস্থা কি হবে? বাম সাইড দিয়ে দিলাম, হ্যাঁ টেহা দিয়ে থিয়ে দান, এখানে দান দান গা টেহা লাগবো। আচ্ছা থাক, আমি এই 20-25 মিনিট বইলে কালেকশন শুরু করবি, রাগ করতেছেন না তো আপনারা? প্রিয় ভাইরা আমার, আর একটু বলবো না, অত না, 12টার মধ্যে যাদের সমাপ্তি হয়। প্রিয় ভাইরা আমার, তাহলে ডান হাতে যখন আসলো তার এই জান্নাতের এই অবস্থা সে পাবে। আর যদি বাম হাতে আসে, পিছন থেকে উড়ে আসবে, পিছন দিক থেকে উড়ে আসবে। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যখন বাম হাতে তার আমলনামা আসবে, সে কি বলবে? ফায়াকুল ইয়া লাইতানি, হায় দুর্ভাগ্য আমার, লামুতা কিতাবিয়া, যদি আমলনামা কিতাব আমাকে না দেওয়া হইতো তাহলে খুব ভালো হইতো। এই কথা আফসোস করে বলবে। প্রিয় মুসলমান ভাইরা খেয়াল করেন, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আর যদি আমি নাই জানতাম, হিসাবের ব্যাপারে নাই জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো ধন সম্পদ কাজেই আসলো না। এত টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, জমা ছিল, অর্থবিত্ত বৈভব ছিল, কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার এত ক্ষমতা ছিল, কোনো ক্ষমতাই কাজে আসলো না। দুনিয়ার জীবনে কত মানুষ ক্ষমতার ঠেলায় কয় খেলা হবে, কইছেন আগে, কিন্তু খেলার মাঠ আছে, খেলোয়াড় নাই, মামুর বাড়ি চলে গেছে, আমি সেদিকে যাব না। এই কথা দিয়ে বোঝাতে চাই যে আসলে অহংকার করতে নাই, দাম্ভিকতা করতে নাই, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং কোন ক্ষমতাই কাজে আসলো না। আল্লাহ ওদেরকে বলেন, খুযুহু ফাগুল্লুহু, ওকে ধরো, বেরি পরাও। কিসের বেরি পরাবে? জাহান্নামের আগুনের বেরি পরাবে। সুম্মাল জাহিমু সাল্লুহু, আল্লাহ পাক বলেন তোমার এই জাহান্নামে নিক্ষেপ করা হোক বেরি পরায়া। আপনারা শুনে আশ্চর্য হবেন বেরিটা কেমন হবে। আল্লাহ পাক বেরির পরিধি কতটুকু হবে আল্লাহ পাক বললেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, জোরে কোন আল্লাহু আকবার। তারপরে তাকে এমন ভাবে বেঁধে ফেলা হবে শিকল দিয়া, জাহান্নামের আগুনের শিকল 70 গজ লম্বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেটা আবার পিছনে পায়খানার দরজা দিয়ে ঢুকাইয়া মুখের মধ্যে দিয়ে বের করে ইয়াজুরুহু, টেনে টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামে নিবে। কেন নিবে? আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান পোষণ করত না। এজন্য আল্লাহ পাক তাকে এই ব্যবস্থা, তাকে এই রকম অবস্থা তাকে করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। সেই জন্য আমি বলবো প্রত্যেক
প্রত্যেকটা গুনার পিছনে 8টা করে সাক্ষী থাকে। জোরে কোন কয়টা সাক্ষী থাকে? আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি। 8টা সাক্ষী থাকে। 1 নম্বর সাক্ষী নাম জানে কি বলছিলাম বলেন তো দেখি? জমিন। 1 নম্বর সাক্ষী হলো জমিন। 2 নম্বর সাক্ষী হলো হাত। 3 নম্বর সাক্ষী হলো এই যে পা। 4 নম্বর সাক্ষী হলো কান। 5 নম্বর সাক্ষী হলো চোখ। 6 নম্বর সাক্ষী হলো শরীরের চামড়া। 7 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে ফেরেশতা আছে, 2 কান্দের সম্মানিত লেখক আছে, তারা লিখে রাখতেছে, তারাও সাক্ষী থাকবে। আর 8 নম্বর সাক্ষী হবে আল্লাহ পাক সূরা কাহাফে বলে দিলেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। সেই দিন মানুষকে আল্লাহ পাক অপরাধীদেরকে যখন তুলবেন, এ ভাইরা, সেই অপরাধীরা বলবে, কি বলবে? ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আয় আমার দুর্ভাগ্য, মা লিহাযাল কিতাব, এটা কোন ধরনের কিতাব? 8 নম্বর সাক্ষী হলো আমলনামা কিতাব। লা ইউগাদিরু, একটাও বাদ পড়ে নাই, সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট এবং বড়, এমনকি জাররা থেকে জাররা পরিমাণ অনুপরিমাণ গুনাহ আর নেকিও যদি করে থাকি, সেটাও আল্লাহ পাক আমলনামা কিতাবে সংরক্ষণ করে রাখবে। 8টা সাক্ষী হবে যখন, দেখেন আপনি তখন বলবেন কি জানেন? বলবেন যে লিমা শাহিদতুম আলাইনা, এই আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? এই যে শীতের দিনে চরচরা হয়ে যায়, কসমেটিক, লোশন, তারপরে নিভিয়া ক্রিম, কত কিছু দিয়ে ত্বক যাতে সুন্দর থাকে, এজন্য ময়লা মুক্ত থাকে, এদিকে এত যত্ন নিতাম, তুই কেন আমার বিরুদ্ধে গেলি? তখন এই অঙ্গ প্রত্যঙ্গ কি বলবে? আল্লাহ তাও বলে দিলেন, ক্বালু আতাকানাল্লাহ আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। তার অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ক্বালু আতাকানাল্লাহ, আল্লাহ আজকে আমাকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। দুনিয়াতে কথা বলার সুযোগ আমার ছিল না, কিন্তু আল্লাহ আমার বাক শক্তি দিয়েছিলেন না, আজকে আল্লাহ পাক আমাকে বাক শক্তি দিয়েছেন। দুনিয়ার জীবনে যা যা করেছে সব আমি বলে দিব। প্রিয় মুসলমান ভাইরা, সেই দিন আমার আপনার উপায় কি? উপায় হলো একটা, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা, তুই যদি আমাকে ভয় করে গুনাহ মুক্ত হতে পারোস, তাহলে আমি আল্লাহ পাক বরকতের যত দরওয়াজা আছে, প্রতিটি দরজা দিয়া পার্সেল করে বরকত আমি আল্লাহ পাঠায়া দেব। এর থেকে কি বুঝলাম? জীবনে মিথ্যা কথা বলা যাবে না। এর থেকে কি বুঝলাম বলেন? মিথ্যা কথা বলা যাবে না, ফায়সা কথা বলা যাবে না, অহংকার করা যাবে না, গীবত করা যাবে না, দাম্ভিকতা দেখানো যাবে না, জুলুম করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, সমালোচনা করা যাবে না, এরপরে কৃপণতা করা যাবে না, এরপরে আপনি চুগলখড়ি করতে পারবেন না, ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন না। যেই কাজ গুনাহ, সেই কাজ পরিহার করলেই সে ব্যক্তি সফল কাম হয়ে জান্নাতে যাবে। আজকে দেখেন না, কোনো জায়গায় মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, ঘরেও নাই, বাইরেও নাই। আপনাদের গ্রামের কথা দেবেলে কইতেছে। দেখেন, স্বামী আর স্ত্রী, এ দুটোকে আল্লাহ তাআলা এমন সুন্দর করে সৃষ্টি করলেন, একে অপরের প্রতি আকর্ষণ সৃষ্টি করলেন, এবং উত্তম আহার ব্যবস্থাপনা স্ত্রীকে দেওয়ার পরেও কোনো যদি একটু ত্রুটি হয় তাহলে সব বেঁচতে যায়, ঠিক না? স্বামীর কৃতজ্ঞতা নাই। রাসূল বলেন, লা ইয়ানজুরুল্লাহ ইলা ইমরাতিন লা তাশকুরু
লিজাউজিহা ওয়াহিয়া তাস্তাগনি আনহু। নবী আলাইহিস সালাম বলেন, সেই রমণীর দিকে, সেই স্ত্রী লোকের দিকে আল্লাহ রাগ করে তাকাবেন না, মাফ করবেন না, তার আমল আসমান পর্যন্ত তুলবেন না। কোন স্ত্রী? লা তাশকুরু লিজাউজিহা ওয়াহিয়া তাস্তাগনি আনহু। রাসূল বলেছেন, স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, অথচ সে স্বামীর মুখাপেক্ষী ছিল, কিন্তু স্বামীকে পছন্দই করে না, তার কৃতজ্ঞতা স্বীকার করে নাই। এই নারীর ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে। একটা কথা কই, রাগ করতেছেন না তো আপনারা? মা বোনরা রাগ করেন না, আমি আপনাদের সন্তান, কারোর ভাই, কারোর ছেলে, এইরকম আমি আপনাদের এলাকারই মানুষ। আমি এটা যাতে আমরা বুঝে আমলে আসতে পারি, এটাই। নবী বলেছেন, সালাসাতুল লা তাসআল আনহুম। নবী বলেন, 3 ব্যক্তির সম্পর্কে কোনো প্রশ্নই করো না। তার মানে আল্লাহ তার উপর খুব রাগ। 3 ব্যক্তির উপরে রাগ, আল্লাহ নিজেই রাগান্বিত। কেন? 1 নম্বর হলো রাজুলুন ফারাকাল জামাআ। 1 নম্বর যারা জামাতে নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে, জামাতে নামাজ ত্যাগ করে একা একা ঘরে ঘরে পড়ে। তবে আপনাদের বলে রাখি, সুন্নত নামাজগুলো আপনি বাড়িতে পড়বেন, তাহলে ডবল সওয়াব পাবেন। আর ফরজ নামাজগুলো আপনি পড়বেন মসজিদে গিয়ে, জামাতে পড়বেন। লা সালাতা লিজালিহি ইল্লা ফিল মসজিদ। যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে না, তার নামাজের যথার্থ হক আদায় হয় না। মুসলমান ভাইদের আমার, এই মসজিদ যখন বানালেন, খুব খেয়াল করেন, এই মসজিদ যখন আল্লাহ পাক প্রথম যখন বানালেন, বড় ইতিহাস, সেদিকে আমি যাব না। সরাসরি বাইতুল্লাহর উপরে একটা ঘর আছে, সপ্ত আসমানে বাইতুল মামুর, আমার বাইরে সোজা নিচে হলো বাইতুল্লাহ ঘর। ওখানে যখন প্রথমে আল্লাহ পাকে ঘর বানালেন, আল্লাহ বানানোর ব্যবস্থা করালেন এক এক করে নবী রাসূলরা পর্যন্ত। এমনকি হযরতে ইব্রাহিম তার সন্তানকে নিয়ে যখন মসজিদ বানায়া, আমার ভাইরা, যে পাথর কুচিগুলো ছিল উপর থেকে আবার কিভাবে বানালেন, যখন তিনি বানাতে ছিলেন পাথরগুলো পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে আসতেছে আর শূন্যের উপরে ঝুলান্ত অবস্থায় যায়, শুধুমাত্র নবী ইশারা করে সেখানে পাথর লেগে যায়। মুসলমান ভাইরা আমার, মসজিদ তৈরি হওয়ার পরে যখন আল্লাহর নির্দেশে যখন সেটা ফু দিয়া উড়ায় দিল, সংখ্যা আল্লাহ বাড়ায় দিয়া তামাম পৃথিবীতে পাঠায় দিলেন। যেখানে মসজিদ আছে কিয়ামত পর্যন্ত হবে, এটা হলো সেই কাবা ঘরের অংশ, ওইটা হলো গাছ। আর পৃথিবীর যত মসজিদ আছে সবগুলো ডালপালা, শাখা প্রশাখা। আমার মুসলমান ভাইরা, এই জন্য নবী বলেন, প্রত্যেক দিন 120টা করে রহমত নাজিল হয় কাবা ঘরের উপরে, আর সেই রহমতগুলো ডালপালায় ছড়িয়ে যায়। আপনার দুলগাগরা খালি এই মসজিদের সেই রহমত আসে। ডান সাইডে প্রথম কাতার থেকে প্রতিটি মুসল্লির উপরে সেই রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলবো জামাতে নামাজ আদায় করা। 2 নম্বর হলো ওয়াসা ইমামা ওয়া মাতা আসিমা উম্মাহ। কোন বাড়ির কোন মানুষ যদি মারা যায়, তারা যদি না বলে যে হুজুর আপনি জানাজা পড়ান, তা না বললে একা একা আগায় যায়, নামাজ পড়লে পরে আল্লাহ তাকে তার উপরে রাগ করেন। ইমরাতু গাবা আনহা যাওজাহা কাফা মুমিনাতুদ দুনিয়া। 3 নম্বর হলো যে স্বামী তার স্ত্রীকে টাকা পয়সা, অর্থ সম্পদ সব কিছু দিয়া যখন বাড়ির থেকে চলে গেছে, স্বামীর অনুপস্থিতিতে যদি স্ত্রী হয়া বাড়ির থেকে বের হয় স্বামীর অনুমতি ছাড়া, ফাতাবাররাজাত বাদা ফালা তাসালু আনহুম। নবীজি বলেছেন, ওই বেপর্দায় বাইরে যারা যায়, আল্লাহর নবী বলেন ওই স্ত্রী লোকের উপরে আল্লাহর রাগ থাকে, সে জান্নাত পাবে না। স্বামীর যে কত মর্যাদা আপনি কল্পনাই করতে পারেন। নবী এই জন্য বলেছেন, ইজা দা রাজুল ইমরা। আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি। ইজা দা রাজুল ইমরা, কোন স্ত্রী লোককে যদি স্বামী ডাক দেয় তার বিছানার অর্থাৎ স্ত্রী সহবাসের জন্য, ফাআবাদ আনতাহিয়া লানাতাহাল মালাইকা হাত্তা তুসবিহা, ওই নারী যদি অস্বীকার করে, কোন ওজর ছাড়াই অস্বীকার করে, সমস্ত ফেরেশতারা সকাল পর্যন্ত লানত করে ওই মহিলার উপর। চিন্তা করছেন স্বামী কি জিনিস? স্বামীকে বাইপাস করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নবী আরো বলেন, ওয়া ইমরাতুন দাহা যাওজাহা মিনাল লাইলি ফাআবাদ। স্ত্রীকে ডাক দেয় তার প্রয়োজনে, ফাআবাদ অস্বীকার করলো,
হাবিতত আমালুহুম, ওই মহিলার জীবনে সব নেকি বরবাদ হয়ে গেল। কল্পনা করতে পারেন আপনি? এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মোহব্বত, এটা ইসলাম চায়। নবী বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীর মোহব্বত আছে সে ঘরে আল্লাহর রহমত আছে, যে ঘরে স্বামী স্ত্রীর মোহব্বত নাই এটা জাহান্নামের গর্ত। নবী বলেছেন এটা। নবী বলেছেন মেয়েরা 4টা কাজ করলে জান্নাতি হবে। 1 নম্বর হলো আল মেরাতু ইযা সাল্লাত খামসাহা। 10 মিনিটের মধ্যে কিন্তু শুরু করব। আল মেরাতু ইযা সাল্লাত খামসাহা, প্রিয় ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর ওয়াসামাত শাহরুহা, রমজানের রোজা রাখবে। 3 নম্বর হাসানাত ফারজাহা, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। দাখালা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আল্লাহ নবী বলেন এই 4টা কাজ করার কারণে ওই নারীরা আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি বলেছেন খায়রুন নিসাইল্লাতি তাসরু ইযা নাযারা। নবীজি বলেছেন ওই নারী সবচেয়ে শ্রেষ্ঠ নারী। ওয়া তুতিহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া লা মালিহা বিমা ইয়াকরাহু। আল্লাহ নবী ডাক দেয়া বলেন যে নারীকে স্বামী তার বাড়িতে রেখে, টাকা পয়সা অর্থ সম্পদ রেখে সে যখন বন্ধু ব্যবস্থা করে দিয়ে যায়, অথচ স্বামীকে গুনেই না গুনে সে যেখানে সেখানে চলে যায়, আল্লাহ নবী বলেছেন মেয়েরে জানো না তোমাদের স্বামীর কত দাম? আল মিরাতু আনতাসজুদা লিজাওজিহা। মানুষ যদি মানুষকে সেজদা দেওয়া জায়েজ থাকতো তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীকে সেজদা দাও। মিন হাক্কি জাওজিন আলা জাওজি। নবী বলেছেন কোন স্বামীর শরীরে যদি ঘা হয়, কোন নারীর কোন স্বামীর শরীরে যদি ঘা হয়, আর ফাবি লিসানিহা মাআদ্দাত হাক্কাহু, ওই স্ত্রী যদি জিহ্বা দিয়া চেটে চেটে ওই গা যদি মুছে সেবা করে তবুও স্বামীর হক আদায় হবে না। স্বামী স্ত্রীর ভালোবাসা, বিশ্বাস করেন স্বামীকে বাইপাস করে কোন স্ত্রী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবীর কথা এটা। স্বামীকে অমান্য করে, এই জন্য একটা হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন যদি কোন নারী স্বামীর সন্তুষ্ট অর্জন করে মারা যায়, আলা রাদিন দাখালাল জান্নাহ ওয়া সাআত মাসআহা। একটু সুবহানাল্লাহ পড়েন। নবী বলেন ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে নিঃসন্দেহে, স্বামী যদি খুশি থাকে। তবে শোনেন, আপনার যেমন শরীর খারাপ হয়, আপনার বড় তো শরীর খারাপ হতে পারে, ঠিক না? নবী বলেছেন কোন অসুস্থ স্ত্রীকে যদি স্বামী সেবা করে তাহলে বদর যুদ্ধে যোগদানকারীর সমপরিমাণ সওয়াব আল্লাহ স্বামীর আমল নামায় দান করেন। আমি 3-4টা হাদিস বলবো, এরপরে কালেকশন নেব। রাগ করতেছেন আপনারা? খিচুড়ি তো আছেই। প্রিয় মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করেন, নবীজি বলেছেন শোনেন কিছু করণীয় বিষয় যেটা সুন্নত, যেটা আদায় করলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে। 10টা সুন্নত আছে স্ত্রীর সাথে করণীয়, 10টা সুন্নত আমল। এটা কি শিখে দেবো আজকে? 1 নম্বর, স্ত্রীর ব্যবহৃত গ্লাসে পানি পান করবেন। স্ত্রী যেই গ্লাসে পানি পান করে আপনি ওই গ্লাসেই পানি পান করলেন। আম্মা জান আয়েশা যেমন পানি পান করেছেন যেই পিয়ালাতে নবীজির, সেখানেই সেই জায়গায় ঠোঁট লাগাইছিলেন যেখানে আয়েশা ঠোঁট লাগাইছিলেন। এটা মোহব্বতের জন্য। 2 নম্বর, স্ত্রীর হাতে মাঝে মধ্যে চুল আশ্রিয়ে নিবেন, মাথার চুল আশ্রয় নেবেন, কারণ চিরুনির নিচে যত চুল পড়বে প্রতি চুলের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দিবে। 3 নম্বরে একসাথে স্বামী আর স্ত্রী একসাথে গোসল করা সুন্নত। 4 নম্বর, নবী বলেছেন একসাথে স্ত্রীর, বিশেষ করে স্বামী হয়ে স্ত্রীর প্রশংসা করা সুন্নত। কিন্তু অনেক যুবক আছে রাত্রে বেলায় স্ত্রীর সাথে কি ব্যবহার করলো এই কথাটা আবার বন্ধু মহলে গিয়া বলে দেয় এটা হারাম। না, বলবেন না। আপনার স্ত্রী তো সম্মান আছে, ইজ্জত আছে, আপনি কেন এটা নষ্ট করবেন? নবী বলেন স্ত্রীর মুখে মাঝে মধ্যে খাবার তুলে দিবেন। আল্লাহ নবী বলেন যে ঘরে স্বামী আর স্ত্রী এক কম্বলের নিচে ঘুমায় যায় আর ওই ঘরের উপরে আল্লাহর সারা রাত রহমতের ফেরেশতারা ওই ঘরওয়ালাদের জন্য দোয়া করে। 7 নম্বর হলো স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে সফরে যাওয়া, ঘুরতে যাওয়া সুন্নত। তাই বলে সিনেমা হলে যায় না,
দেখছি যে কাপ হয়েছি রে। 8 নম্বর হলো স্ত্রীর নাম ধরে ডাকা সুন্নত, আমার নবী নাম ধরে ডেকেছেন, ঠিক কিনা? 9 নম্বর স্ত্রীর কোলে মাথা রেখে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন আর স্ত্রী শুনতে থাকে, স্ত্রী হাত দিয়া যদি মাথার মধ্যে আপনার মাথায় এরকম চুল এইভাবে করে দেয়, আল্লাহ নবী ডাক দেয় বলেন আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা আল্লাহকে ইনফর্ম করে, আর ওই ফেরেশতারা গর্ব করে আল্লাহ তুমি ওই দুইজনকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। নবী বলেছেন যে ঘরে স্বামী আর স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ আদায় করে সেই ঘরে জীবনে কখনো অশান্তি হবে না। আমি কিন্তু সরাসরি হাদিস বলতেছি। নবী বলেন যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাওয়ায় দেয়, স্ত্রীর স্বামীকে এক লোকমা ভাত খাওয়া দেয়, নবী আলাইহিস সালাম বলেন তাহলে প্রতি লোকমার বিনিময়ে আল্লাহ 1000 করে নেকি দেয়। তাই বিনা নিজের বউ ভাত দিয়া আরেকজনে খাইবার দিয়ে আমার গুনাহ খায়েন না। স্ত্রী কত মহব্বতের কথা, বুখারী হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, যে ঘরে স্বামী আর স্ত্রী একই প্লেটে ইস্তেমাই খানা খায়, যতক্ষণ খায় ততক্ষণ ফেরেশতারা নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। নেকি কামাই করা সহজ, তাহলে ডাইন হাতে যদি আমলনামা আসে আপনার চাইতে সৌভাগ্য আর কার হতে পারে, ঠিক কিনা? স্বামী স্ত্রী একই বিছানায় শয়ন করে, একজন আরেকজনের চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি দিয়ে কথা বলে, নবী বলেন প্রত্যেক কথার বিনিময়ে 100 বছর নফলের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। যে স্ত্রী তার স্বামীকে সকালবেলা ঘুম থেকে জাগায়া মসজিদে পাঠায়া দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহর ভালোবাসার নূর ওই মহিলার দিলে পয়দা করে দেন। একজন স্ত্রী ইচ্ছা করলে স্বামীকে ভালো বানাতে পারে, ঠিক কিনা? যে স্বামী তার স্ত্রীকে, এই হাদিসটা বলবো না থাকিয়া না বলবো না বলবো রাসূল বলেছেন, একটা ডাইরেক্ট হাদিস, সহিহ হাদিস তাও। রাসূল বলেছেন যে স্বামী তার স্ত্রীকে একবার, ওই শব্দ বলি সব বুঝবে, আলাদা শব্দ বলি, একবার যদি কিস দেয় কপালে, তাহলে 1000 নেকি তার আমলনামায় হয়। 3 জায়গায় সুন্নত, এই যে দেখে নিয়ে আর হাতের এই জায়গায়, এটা হলো সুন্নত। এটা আমাদের ওস্তাদরা শিখিয়ে দিয়েছেন। আমরা যদি না বলি তাহলে শিখবেন কোত্থেকে, ঠিক কিনা? হাদিস কোন তো লজ্জার বিষয় না। যে স্বামী তার স্ত্রীর সাথে মিলন করে, মিলনের আগে যদি 2 রাকাত নামাজ পড়ে, তারপরে যদি মিলন করে, প্রতি মিলনের বিনিময়ে আল্লাহ তাআলা একটা উট কোরবানির সওয়াব আমলনামায় দিয়ে দেয়। আপনি কল্পনাই করতে পারবেন না কত সওয়াবের মধ্যে নিহত আছে। এজন্য আমরা সওয়াবের প্রত্যাশা নিয়ে দায়িত্বশীল আচরণ করে স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর মুহাব্বতের প্রত্যাশা নিয়ে প্রত্যেকটা আচরণ যদি করি, নবী বলেন তারা জান্নাতে এমন জান্নাত তারা পাবে যেখানে সুগ্রাম যদি একবার পেত তাহলে গোটা পৃথিবী মানুষ বিমোহিত হয়ে যেত। এমন জান্নাত আল্লাহ দুইজনকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে কাঁদবো, গুনাহ করব না, নেকি করবো। আমার সাবজেক্ট কিন্তু এইটাই, গুনাহ কর। আমার যেহেতু প্রত্যেকটা গুনার পিছনে সাক্ষী থাকবে, তাহলে এটা লেখাও রাখতেছে, এই ভয় করে জীবনের গুনার কাজে শামিল হব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 মিনিট মুসলমান ভাইরা আমার, আপনারাই জবাব দেন। 2 মিনিটে শেষ হবো, আপনারাই জবাব দেন। বলেন তো দেখি, এই পৃথিবীতে উম্মতের মধ্যে সবচাইতে বেশি নরম মানুষকে? আবু বকর। বলেন কে? আবু বকর। জান্নাতি মানুষের, তার মানে নবী আলাইহিস সালাম নিজে বলেছেন, আমার ভাইরা, একবার হযরত ওমর ডাক দেয়া বললেন, আবু বকর আপনি 1 রাতের ইবাদত আপনি আমারে দেন, আর সারা জীবনের ইবাদত আমি আপনারে দেই। তার মানে হলো 1 রাতের ইবাদত গারে সুরে ঘেরা গুহার মধ্যে হিজরতের রাত্রে যেখানে অবস্থান করেছিলেন, কত মর্যাদাপূর্ণ রাত ছিল সেটা। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের টিকিট পেয়েছিলেন দুনিয়া থেকেই, এই আবু বকর প্রতিদিন কবরের পাশে সন্ধ্যাবেলায় যান, এদিকে তাকান, সন্ধ্যাবেলায় যান আর কাঁদেন,
ওই মুহূর্তে লোকেরা ডাক দিয়ে বলেন, আবু বকর, প্রতিদিন আপনি কবরের কাছে এসে কাঁদেন কেন, কি হয়েছে? ডাক দিয়ে বললেন, কারণ হলো আমার নবীর মুখে আমি শুনেছি আল্লাহ রসুল বলেছে, সাঁতার না জানা মানুষ, যারা সাঁতার কাটা জানে না, তারা যেমন সমুদ্রের নৌকা তলা গেলে, পরে জাহাজ তলা গেলে, লঞ্চ তলা গেলে যেমন অসহায় হয়ে যায়, তাহলে কবরে যারা আছে তারা হলো ওই রকম অসহায়। ঠিক কিনা জোরে বলেন? সেই জন্য কবরস্থানে আসি আমি শিক্ষা নেওয়ার জন্য। হযরত ওমর কাঁদতে 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 দুই চোখের কোনায় কালো দাগ পড়ে গিয়েছিল। লোকেরা ডাক দেখায়, হুজুর আপনি চিকিৎসা করলে ভালো হতে পারে, আপনি চিকিৎসা করেন। কয় না, আমি চিকিৎসা করব না। কেন করবেন না? কারণ হলো আল্লাহ পাক যদি পরকালে আমারে ডাক দেয় বলে, ওমর রে তোমার এখানে কালো দাগ হয়েছে কেন? আমি বলবো, রব্বুল আলামিন তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের কোনায় কালো দাগ হয়ে গেছে। আল্লাহ যদি ওই দিন একটা বার যদি ডাক দেয় বলে, ওমর রে যা, আমার ভয়ে তুই কেঁদেছিস, তুই জান্নাতে চলে যা। গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে কাঁদতে 200 বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। কাঁদতে কাঁদতে 200 বন্ধ। মুরিদরা ডাক ডাকে, হুজুর চিকিৎসা করলে ভালো হতে পারে, আপনি চিকিৎসা করেন, তাড়াতাড়ি চিকিৎসা করেন। ডাক্তার বলেন, না আমি চিকিৎসা করব না। কেন করবেন না? করব না এজন্য যে, কারণ আল্লাহ যদি আমারে ডাক দেয় বলে, গাঙ্গুহি রে তুই অন্ধ হয়েছিলি কোন কারণে? আমি অন্তত পক্ষে ওই দিন বলবো, আল্লাহ তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলাম। ওই মুহূর্তে আল্লাহ যদি ডাক দেয় বলে, গাঙ্গুহি রে আমার ভয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়েছিলি, যা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের তামাম গুনাহ মাফ করে দিলাম।